আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আপওয়ার্কে কাজ করতে গেলে আমাদের কী কী জিনিস লাগবে। সেই কথাটা আমি আজকেও বলে দিই। আপওয়ার্কে কাজ করতে গেলে আপনার কয়েকটা জিনিস লাগবে, তার মধ্যে হচ্ছে একটা প্রপার স্কিল। যে স্কিলটা মানে যে পরিমাণ স্কিল থাকলে আপনি আপনার ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবেন, যে পরিমাণ স্কিল থাকলে আপনার সার্ভিস সেলিংয়ের ক্ষেত্রে কাজ করতে পারবেন, মানে আপনার স্কিলটা আপনি সেল করতে পারবেন, সেই পরিমাণে একটা স্কিল লাগবে। পাশাপাশি ওই স্কিলের উপর কিছু পোর্টফোলিও লাগবে, মানে হচ্ছে আপনি যে কী টাইপের কাজ পারেন ওই কাজের কিছু স্যাম্পল আপনি নিজে নিজে ডেভেলপ করে রেডি করে রেখে দিবেন, যেন ক্লায়েন্ট চাইলে তাকে আমরা দেখাতে পারি। পাশাপাশি আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইমেল, তারপর হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইল। ইমেল তো লাগবেই, তারপর হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইল লাগবে। ওকে, এগুলো থাকলে আমরা কি করতে পারবো, আপওয়ার্কে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। তাহলে আজকে চলে যাব আমরা আপওয়ার্কের প্রোফাইলটা কীভাবে ক্রিয়েট করে সেদিকে। আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করতে গেলে আমাকে প্রথমে চলে যেতে হবে সাইন আপ যে বাটন আছে সেই সাইন আপ বাটনে। এই লগ ইন বাটনে ক্লিক করলে আমি আপওয়ার্কে লগ ইন করতে পারবো। আর সাইন আপ বাটনে ক্লিক করলে আমি আপওয়ার্কে কী করতে পারবো, নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবো। এই নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য খেয়াল করে দেখেন, এই সাইন আপ বাটনে ক্লিক করি। সাইন আপ বাটনে ক্লিক করলে দুটো অপশন আসছে, একটা হচ্ছে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট, নাকি আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। আমি লুকিং ফর ওয়ার্ক মানে হচ্ছে আমি ফ্রিল্যান্সার হিসেবে জব খুঁজতেছি, কেমন? তাহলে আমি এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরপরই অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, আবার যদি এটা ক্লিক করি খেয়াল করে দেখেন জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট, মানে হচ্ছে আমি ক্লায়েন্ট হিসেবে জয়েন করতে পারবো অথবা ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করতে পারবো। আচ্ছা, আমরা তো ফ্রিল্যান্সার, আমরা কাজ খুঁজতেছি, সো আমরা অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করব, কেমন? আমি জাস্ট অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার বাটনে ক্লিক করি। এই অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার বাটনে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসতেছে, কয়েকটা জিনিস আসতেছে। এই জিনিসগুলো, এই ফর্মটা ঠিকঠাক মতো আমাকে ফিল আপ করতে হবে। অ্যান্ড এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনি কয়েকটা মাধ্যমে করতে পারবেন। একটা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপেল। অ্যাপেল আইডি যেটা আছে সেটা দিয়ে আপনি কন্টিনিউ উইথ অ্যাপেলে ক্লিক করলে যদি আপনার অ্যাপেল আইডিটা এখানে লগ ইন করা থাকে তাহলে আপনি সেটার সাহায্যে সরাসরি লগ ইন করতে পারবেন। কন্টিনিউ উইথ গুগল মানে হচ্ছে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে আমি চাইলে সরাসরি গুগলের সাহায্যে লগ ইন করতে পারবো, মানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে সে আমার এই জিমেল থেকে সকল ইনফরমেশন নিয়ে সে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবে। অথবা আমরা চাইলে ম্যানুয়ালি প্রোফাইলটাকে ক্রিয়েট করতে পারি। আমরা ম্যানুয়ালি প্রোফাইলটাকে ক্রিয়েট করার চেষ্টা করি, কেমন? তিনটাভাবে করা যাচ্ছে। একটা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ গুগল, সরাসরি গুগলে ক্লিক করলে সরাসরি আমার গুগল থেকে ইমেল থেকে ইনফরমেশনগুলো নিয়ে এসে ফর্মগুলো ফিল আপ করে দিবে। আর একটা হচ্ছে ম্যানুয়ালি আমি কাজগুলো করব, ম্যানুয়ালি কাজগুলো করি আমরা। হ্যাঁ, এই ম্যানুয়ালি কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা জিমেল আইডি লাগবে, কেমন? এই জিমেলের জন্য আমি চলে যাব জিমেলে। এটা যেহেতু যার জন্য আমরা প্রোফাইলটা ক্রিয়েট করতেছি তার জিমেল দিয়ে কাজগুলো করি। তার যে ফুল নেম আছে সেই নামটা আমরা নিয়ে আসি। আমি এখান থেকে নামটা কপি করি, কপি করে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে দিব, আমরা দিয়ে দিলাম। তারপর ইমেল লাগবে একটা, আমরা ইমেলটা এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ, ইমেলটা এখান থেকে আমরা নিয়ে আসলাম, কপি করলাম, কপি করে আমরা এখানে ইমেলটা দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে। দেন হচ্ছে যে আমরা এখান থেকে পাসওয়ার্ড দিতে পারবো। এই পাসওয়ার্ডটা আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, কেমন? পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে বাংলাদেশে থাকুক, তারপর হচ্ছে যে ইয়াস আই আন্ডারস্ট্যান্ডস, তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আমি ফলো করব, মেনে চলবো, সব কিছু দিলাম। দেওয়ার পর জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করি। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরপরই আমি এখান থেকে পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আমার ব্রাউজার সেভ হয়ে গেছে, পরবর্তীতে আর বারবার নিতে হবে না। আচ্ছা, আমি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন সে আমাকে বলতেছে যে ভেরিফাই ইউর ইমেল টু প্রোটেক্ট, মানে হচ্ছে তোমার ইমেলে একটা তারা মেল করছে, সেই মেলটার লিঙ্কে তুমি ক্লিক করলে তুমি তোমার যে ইমেলটা ঠিকঠাক আছে, সঠিক আছে, তারা ভেরিফাই করতে পারবে। এখন আমি আমার ইমেলে চলে যাব। আমি আমার ইমেলে গেলে খেয়াল করে দেখেন আপওয়ার্ক থেকে একটা নোটিফিকেশান পাঠাচ্ছে, সেখানে আমি ক্লিক করি, সেই মেলটা একটু ওপেন করি। সেই মেলটা ওপেন করার পর আমাকে বলতেছে যে তুমি তোমার ইমেলটাকে ভেরিফাই করো, কারণ আমরা তো আন্তাজে ইমেল দিতে পারি। আন্তাজে একটা ইমেল দিলে তো হবে না, আমার মেলটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরেই আমরা মোটামুটি সামনে আগাতে পারবো। তাহলে আমরা এটা একটা কাজ করে ভেরিফাই করে ফেলে, তারপর তারা একটা টাইম দিয়ে দিচ্ছে যে তুমি 24 ঘন্টার ভিতরে ভেরিফাই না করলে আমরা এটাকে রিমুভ করে দিব। মানে হচ্ছে যে এই ইমেল দিয়ে আর হবে না মানে হচ্ছে যে নতুন করে আবার সাবমিট করতে হবে, তখন আবার হবে। মানে একটা নোটিফিকেশান পাঠালে 24 ঘন্টা একটা টাইম দেয়, সেই 24 ঘন্টার ভিতরে আপনাকে কী করতে হবে, ভেরিফাই করতে হবে।
আমরা এই ভেরিফাই ইমেলে ক্লিক করি, ভেরিফাই ইমেলে ক্লিক করলাম, ভেরিফাই ইমেলে ক্লিক করার পরপরই আমার ইমেলটা কী হবে, ভেরিফাই হয়ে যাবে। দেখেন ভেরিফাইং ইমেল, আমাকে এখানে একটা কংগ্রাচুলেশন জানাচ্ছে যে তোমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরই আমাদের পরবর্তী স্টেপটা এখানে চলে আসছে। আমরা দেন এখান থেকে আমরা আমাদের পরবর্তী স্টেপটা স্টার্ট করব। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।